আজ খুবই মজাদার এবং ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করছি। এখন লিচুর মৌসুম। বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে। লিচু রসালো এবং সুস্বাদু হওয়ায় সবারই পছন্দের তালিকায় রয়েছে এই ফলটি। লিচুর জুস বা জেলি তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকবো। লিচু খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনি এই ফলটি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় খুবই মজাদার লিচুর আচার বা চাটনি, এবং সংরক্ষণ করা যায় পুরো বছর জুড়ে। চলুন দেখে নেওয়া যাক খুবই মজাদার এই রেসিপিটির প্রস্তুত প্রণালী। আমি এখানে 100টার মতো লিচু খোসা ছাড়িয়ে শুধু মাংসটা নিয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এর থেকে বেশি তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ এবং 2টা শুকনো মরিচ 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এখন গরম মশলাগুলো সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। খোসা ছাড়িয়ে রাখা লিচুগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লিচুগুলো খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। লিচু খোসা ছাড়ানোর পর না ধুয়ে যদি আচার বানাতে শুরু করেন তাহলে কিন্তু প্রচুর পানি উঠে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ধুয়ে তারপর ইউজ করবেন, তাহলে বাড়তি পানিটা আর উঠবে না এবং খুব তাড়াতাড়ি আচারটা বানিয়ে ফেলা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করছি মরিচের গুঁড়া। আমি মনে করি ঝাল এবং মিষ্টির সঠিক কোনো পরিমাপ হয় না। ঝাল এবং মিষ্টি পরিমাপ নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। দর্শক, দেখতেই পাচ্ছেন লিচু ধুয়ে ইউজ করার কারণে আমার আচারে কিন্তু কোনো রকমের পানি ওঠেনি। সেক্ষেত্রে চিনি দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে। আচারটা যখন এমন ঘন হয়ে আসবে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ আচারের মশলা। আমার আচার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। আচারটা যতক্ষণ না পারফেক্টভাবে রেডি হয় ততক্ষণ কিন্তু এভাবে নেড়েচেড়ে যেতে হবে, কারণ চিনিটা ঘন হয়ে এসেছে। আচারটা যদি নিচে লেগে যায় আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার আচার রেডি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি। ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজাদার ও পুষ্টিগুণে ভরপুর লিচুর আচার। পুষ্টিগুণের দিক থেকে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি। ক্যালসিয়াম হাড়, দাঁত, চুল ও নখ ভালো রাখতে সহায়তা করে এবং লিচুতে ভিটামিন সি এর পরিমাণ কমলালেবুর তুলনায় 40% বেশি। ডায়াবেটিক্স রোগীদের জন্য লিচু খাওয়া অনেক ভালো, কারণ এতে ক্যালোরি পরিমাণটাও কিন্তু বেশি। গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে খুব অল্প সময়ের জন্য বাজারে আসে রসালো টসটসে লিচু, যা মিষ্টি ও খুবই পুষ্টিকর। তাই আমার রেসিপিটি ফলো করে ঘরে ঝটপট বানিয়ে নিতে পারেন পুষ্টিগুণে ভরপুর লিচুর আচারের এই রেসিপিটি, এবং সংরক্ষণ করতে পারেন পুরো বছর জুড়ে। তবে অবশ্যই আচারটি মাঝে মধ্যেই রোদে দিতে হবে। ফ্রিজে নরমালি রেখে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।